আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়া লা হুম ইউনজারুন। যারা কুফরি করেছে, যারা কুফরির নিয়ম নীতি অবলম্বন করেছে, আল্লাহর আইন ভালো লাগেনি, প্রিয় বন্ধুগণ আমার, কোরআন সুন্নাহর আইন যাদের ভালো লাগে না, আল্লাহর কুফরি করতে যাদের ভালো লাগে, আল্লাহর আইন বাদ দিয়ে শয়তানের আইন যাদের পছন্দ মনে হয়, আল্লাহ রাব্বুল আলামিন করে বলেছেন, এই অবস্থায় যারা কুফরি করা অবস্থায় যারা মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে ফেরেশতা এবং সমস্ত মানুষের হলো লানত তাদের উপরে। বলেন তো দেখি, তাহলে আল্লাহর আইন ভালো না মানুষের আইন ভালো? আল্লাহর আইন ভালো। তো আল্লাহর আইন কি কোরআনে থাকার জন্য আসছে না জমিনে থাকার জন্য আসছে? আল্লাহর আইন থাকবে, কোরআন হলো যেমন থাকবে, তার বাস্তবায়ন হবে জমিনে। এই জমিনে বাস্তবায়নটা করবে আল্লাহর ফেরেশতারা না মানুষ? জোরে বলে, আল্লাহর ফেরেশতারা না মানুষ? মানুষ করবে। কিন্তু আল্লাহর আইন বাদ দিয়ে যারা নিজে নিজে আইন তৈরি করেছে, আল্লাহর বিধানের সাথে যারা কুফরি করেছে, আল্লাহ বলতেছেন আমার লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষেরও লানত তাদের উপরে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই অবস্থায় তারা জাহান্নামে অনন্তকাল অবস্থান করবে, তাদের শাস্তি কমানো হবে না এবং তারা অন্য কোনো অবকাশও দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। আমরা কাফেরদের, আল্লাহ ও রাসূলের অস্বীকারীদের জন্য শিকল, কণ্ঠ পোড়া, দাউ দাউ করে জ্বলা আগুন তাদের জন্য প্রস্তুত করে রেখেছি। এখন বলেন তো দেখি, এই জাহান্নামে যাইতে আমরা রাজি কারা কারা? রাজি আছি? কথা কয় না, একটা পাগলাও তো রাজি থাকবে না। কি বলেন? একটা পাগলাও কবে না যে আমি জাহান্নামে যাই। এটা খালি মুখে করলে হবে না? কোরআন হাদিসে যে কাজগুলো করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে সেই কাজগুলো করা লাগবে। কোনটা? জোরে বলেন। কোরআনে এবং হাদিসে, অর্থাৎ কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবন পরিচালনা করলে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচার ব্যবস্থা করে দিবেন। আমরা সেই জাহান্নাম থেকে বাঁচার কি পদ্ধতি, এটা আগামী জুমায় আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। কোন কাজগুলো করলে আমরা জাহান্নামে যাব না, সেই আমলগুলো আগামী সপ্তাহে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন।